হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো কলকাতা হাইকোর্টের সবচাইতে বড় আপডেট। 5 লক্ষ ওবিসি বাদ করা হয়েছে। তবে একটা কথা জেনে রাখো, কোন কোন ওবিসি গুলো বাদ করা হয়েছে কি করে জানবে। বলা হচ্ছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি বানানো হয়েছে সেই সমস্ত ওবিসি 5 লক্ষ ওবিসি একদম রিজেক্ট করে দেওয়া হয়েছে, বাদ করে দেওয়া হয়েছে। কিন্তু ওয়েট, আমার নিজস্ব এটা ওবিসি, এই ওবিসিটা আমার নিজস্ব। কিন্তু আমি এই ওবিসি নিয়ে এসডি অফিসে গিয়েছিলাম, যেখান থেকে এসটি এসসি এবং ওবিসির সার্টিফিকেট তৈরি করা হয় আমাদের এসডিও অফিসে। আমি নিজে গিয়ে এটা তদন্ত করেছি, অথচ আমার 2022-এর ওবিসি দেখে নাও, 2022-এ তৈরি করেছি আমি এই ওবিসিটা, 2022-এ তৈরি করেছি, কিন্তু আমার এই ওবিসি রিজেক্ট হয়নি। কি করে তুমি বুঝবে, কি করে তুমি জানবে যে আমার ওবিসি রিজেক্ট হয়েছে কি হয়নি, কি করে তুমি বুঝবে? সেই তথ্য তোমাদের সামনে এখানে প্রমাণ সহকারে এখানে আমি বলতে চলেছি। আমি এসডিও অফিসে সেন্ট্রাল ওবিসি বানানোর জন্য আমি গিয়েছিলাম, বিকজ আমার অলরেডি কিন্তু এই ওবিসিটা আমার সেন্ট্রাল আছে, সেন্ট্রাল এবং স্টেট দুটোই কিন্তু কাজে আসবে, সেন্ট্রাল এবং স্টেটে দুটোই কিন্তু গ্রহণযোগ্য। বাট 1 বছর পরে কিন্তু এটা ভ্যালিডিটি শেষ হয়ে যায়। সেজন্য যখন তুমি কোনো চাকরির জন্য বা কোনো সেন্ট্রাল লেভেলের কোনো কিছু করার জন্য গেলে, স্কলারশিপ হোক বা এডমিশনের ক্ষেত্রে হোক বা তোমার চাকরি রিলেটেড যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তোমাকে একটা সেন্ট্রাল একটা ওবিসির একটা ফর্ম পাওয়া যায়। এসটি এসসি সবারই ক্ষেত্রে কি সেন্ট্রাল একটা ফর্ম পাওয়া যায়, ওটা তোমাকে এসডিও অফিসের কাছে বা ডিএম অফিসে গিয়ে তোমাকে ওটা সাবমিট করতে হবে, ওনারা ভেরিফাই করে তখন তোমাদেরকে দিবেন ওটা। তো আমি সেই রূপ ভাবে আমি করার জন্য, সেন্ট্রাল ওবিসি করার জন্য আমি আরপিএফ এর, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা সেন্ট্রাল ওবিসি লাগবে আমার ওখানে। তো সেই জন্য আমি এই ওবিসিটা নিয়ে গেছিলাম এবং আমি সেন্ট্রাল ফর্মটাও নিয়ে গেছিলাম। আমি 3টা অফিসারের সঙ্গে কথা বলেছি। আমার 2022-এর ওবিসি, আমার কি ওই ওবিসিটা বাদ হয়েছে কি হয়নি, আমাকে একটু প্লিজ কনফার্ম করান। তো ওনারা কনফার্ম করিয়েছেন আমাকে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত আর কি চলছে কমিউনিটি গুলো, যে সমস্ত কমিউনিটি, সমস্ত এই কমিউনিটি গুলোকে বাদ করা হয়েছে। কেমন করে দেখো, তোমার ওবিসি এই ভিডিওটা দেখার পরে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে আমার ওবিসিটা বাদ হয়েছে কি হয়নি। তোমরা নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে, কারো কাছে যাওয়া লাগবে না। আমি এখানে লাইভ প্রুফ তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো কি হচ্ছে। তার আগে কিন্তু একটা রিকোয়েস্ট করবো, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে বা বোন যাই হোক না কেন, বিকজ এই চ্যানেলের মধ্যে তোমাকে সরকারি যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো আমরা। তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত আর কি চাকরি রিলেটেড যে সমস্ত আর কি স্টাডি ম্যাটেরিয়াল, তার সঙ্গে সঙ্গে চাকরি রিলেটেড যে সমস্ত পড়া থাকে, সমস্ত কিছু আমরা কিন্তু এই জায়গাতে তোমাদেরকে এখানে প্রোভাইড করতে চলেছি। তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে ম্যাথ, ইংলিশ, তারপর জিআই, জিকে, স্ট্যাটিক জিকে, এ টু জেড সমস্ত কিছু ফ্রি অফ কস্ট তোমাদেরকে এখানে প্রোভাইড করবো। চলো আজকে মূল টপিকের মধ্যে যাওয়া যাক আগে। সো প্লিজ লাইক করে দাও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। চলো মূল টপিকে যাওয়া যায়। দেখো ফার্স্ট অফ অল কি হচ্ছে, দেখো এই জায়গাটাতে দেখবে তোমার যেটা আর কি টাইটেল আছে, এক্সাম্পল দেখো আমার এই টাইটেল আছে, ঠিক আছে, তোমার টাইটেলের শেষে নিচের দিকে দেখবে একটা বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার। দেখো এই আন্ডার আছে না, এখানে আন্ডারের পরে দেখো একটা নোটিফিকেশন নাম্বার আছে। এই যে দেখো এই জায়গাটাতে এই যে নোটিফিকেশন নাম্বার আছে না, এই নোটিফিকেশন নাম্বারটা তুমি কি আছে দেখো, এখানে নোটিফিকেশন নাম্বারের শেষে একটা ডেট আছে, ডিটি লেখা আছে। দেখো ডেট লেখা আছে, ডেটে কি আছে 7/10/2002 লেখা আছে, বুঝতে পারলে 2002-এ। অর্থাৎ আমার যে এই কমিউনিটিটা আছে, আমার যে কমিউনিটিটা আছে, এটা কবে 2002-এ এসেছে। এই কমিউনিটিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অথবা আমাদের সেন্ট্রাল, দুটোর ক্ষেত্রে বলছি, ঠিক আছে, যেহেতু আমার কিন্তু এটা সেন্ট্রাল এবং স্টেট দুটোই কিন্তু ওবিসি আছে, দুটোর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। তাহলে কি বললাম, আমার যে কমিউনিটিটা 2002-এ এসেছে, তাহলে কি বললো ওনারা বলেছেন আমাকে যে তোমার এটা আর কি যে টাইটেলটা এসেছে 2002-এ এসেছে, 2010-এর পর আসেনি। যাদের টাইটেল গুলো 2010-এর পরে এসেছে ওই সমস্ত টাইটেল এবং ওই সমস্ত ওবিসি বাদ করা হয়েছে। অথচ তাহলে কি হলো, তোমার ওবিসি বাদ হয়নি। কথা বুঝতে পেরেছো? তাহলে কি বুঝলে, তোমার ওবিসিটা খুলে দেখো, তোমার ওবিসির নিচে দেখো একটা নোটিফিকেশন নাম্বার থাকবে, এই নাম্বারের শেষে কিন্তু একটা ডেট থাকবে, এই ডেটটা কবে এসেছে কত সালে এখানে অ্যাড হয়েছে, বুঝতে পারলে, এই সালটা দেখতে পাবে। তারপরে দেখো আমাদের কি আছে, and the backward class by the government of India for the state of West Bengal under resolution। এই যে রেজুলেশনটা আছে দেখো, আন্ডার রেজুলেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালের ক্ষেত্রে এই যে নোটিফিকেশনটা আছে কবে এসেছে, 2003-এ এসেছে। ভালো করে দেখাও, এই যে 2003-এ এসেছে এটা আর কি। তাহলে কি বুঝলে, সেন্ট্রালের ক্ষেত্রে, সেন্ট্রাল এই ওবিসিটা আমার এই কমিউনিটিটা 2003-এ এসেছে সেন্ট্রালের ক্ষেত্রে। সেন্ট্রালের মধ্যে 2003 রেজুলেশন অনুযায়ী আমি কিন্তু আমি ইউজ করতে পারবো, এবং 2002 অনুযায়ী আমি স্টেটের মধ্যে এই ওবিসিটা আমি ইউজ করতে পারবো। তাহলে বোঝাতে পেরেছি, আমার 2022-এর ওবিসি কিন্তু আমার ওবিসি বাতিল হয়নি। তাহলে তোমার সঙ্গে সঙ্গে এখনই তোমার ওবিসি খুলে দেখো, এবং তোমার এই যে রেজুলেশন নোটিফিকেশন নাম্বারটা আছে তার পাশে ডেট লেখা আছে, কত সালে 2010 সালের পরে যদি আর কি ওই ডেটটা আছে, 2010-এর পরে যদি ডেটটা আছে, 100% তোমার ওবিসি রিজেক্ট একদম হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। সো এটাই ছিল আজকের টপিক। থ্যাংক ইউ সো মাচ।